আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইমের ভর্তি যোদ্ধারা, তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছো, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা তো অনেকটা সময় লস করে ফেলছি বা হচ্ছে আমরা তো অনেকটা টাইম পার করে ফেলছি, এখন কি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়া উচিত হবে বা হচ্ছে আমরা কি আগামী 2 মাসের ভিতরে বা হচ্ছে আগামী 2 মাসের ভিতরে বা 60 দিনের ভিতরে কি আমাদের প্রিপারেশনটা গুছাতে পারবো কিনা, গুছাতে পারলেও অ্যাকচুয়ালি কোন ওয়েতে আমাদের আগানো উচিত এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি ওই জিনিসটাই ক্লিয়ার করে দিব যে মাত্র 2 মাসেই কিন্তু তোমার প্রিপারেশনটা গুছানো সম্ভব। তোমার 5 মাস 10 মাস বা হচ্ছে যদি তুমি 1 বছরও চিন্তা করো এইভাবে যদি মানে প্ল্যান মাফিক না আগাও, তাহলে কিন্তু ওই হিউজ টাইমটাও যেমন কাজে লাগাতে পারবে না। তুমি যদি প্ল্যান মাফিক তুমি আগাও, সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে মাত্র 2 মাসে একটা ভালো প্রিপারেশন গুছানো সম্ভব, তাই না? তো চলো আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমত আমি তোমাদের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই 2 মাসের প্রিপারেশন অর্থাৎ এই 60 দিনের প্রিপারেশন গুছাতে তোমার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রবল পরিমাণে হচ্ছে ইচ্ছা শক্তি। তোমার সেটা থাকতে হবে, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। ধরো এখন তুমি ভাবতেছো যে হচ্ছে আমি হচ্ছে ইয়াতে ভর্তি আছে, ন্যাশনালে ভর্তি আছে, বা হচ্ছে আমি কোথাও ভর্তি নাই, বা যেখানে তুমি প্রাইভেটে ভর্তি আছো, তো ভাবতেছো যে হচ্ছে আমি এখানে কন্টিনিউ করবো ওইখানেও কন্টিনিউ করবো, দুই জায়গায় হচ্ছে কন্টিনিউ করবো, তো আগামী যে কদিন আছে এই কদিন একটু পড়লাম। না, এরকমটা করলে হবে না। তোমার প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমার পড়তেই হবে, আমার এই 2টা মাস খুব ভালো করে কাজে লাগাইতে হবে, বা আমি 60 দিন একটা টার্গেট নিবো, ওই টার্গেটের ভিতরে আমার জিনিসটা শেষ করবো। তো প্রথমত কোনটা দরকার, সেটা হচ্ছে প্রবল পরিমাণে ইচ্ছা শক্তি, যেটা তোমাকে অনেকদিন কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এরপর যেটা আসো সেটা হচ্ছে তোমার একটা নেক্সট যেটা, সেটা হচ্ছে পরিশ্রম করার, সেটা হচ্ছে পরিশ্রম করার ক্ষমতা। পরিশ্রম, এখন এই পরিশ্রমটা নিয়ে একটু কথা আছে, এই পরিশ্রমটা নিয়ে একটু কথা আছে। যখন তুমি হচ্ছে একটা পরিশ্রমী স্টুডেন্ট হবা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব, তাই না? সো এই যে পরিশ্রমটা আছে এইটা তোমার করতে হবে একদম সর্বোচ্চটা দিয়ে। ধরো হচ্ছে তুমি এতদিন পর্যন্ত পড়ো নাই, পড়াশোনা করতে পারো নাই, বা কোনো কারণে তোমার হচ্ছে একটু গাফিলতি ছিল, তো এখন যদি শুরু করে থাকো বা হচ্ছে এখন থেকে পড়াশোনা সুন্দর করে শুরু করে থাকো, তোমার প্রচুর পরিমাণ পরিশ্রমী হতে হবে। কেউ যদি এখন তোমার হচ্ছে দিনে 8 ঘন্টা পড়ে, তোমার অবশ্যই সেখানে 10 ঘন্টা পড়তে হবে। কেউ যদি 10 ঘন্টা পড়ে, তোমার অবশ্যই সেখানে 12 ঘন্টা পড়তে হবে। তো তোমার পরিশ্রমটা অনেক পরিমাণে বাড়ায় দিতে হবে, যাতে হচ্ছে তুমি আলটিমেটলি কিন্তু তোমার সাকসেসের দিকে আগায় যেতে পারো। তোমার এই যে 60টা দিন আছে, 60টা দিন সময়ের ভিতরে তুমি হচ্ছে সুন্দর করে তোমার পরিশ্রমটাকে কাজে লাগাবা, ঠিক আছে? এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান। তোমার একটা অবশ্যই সুন্দর প্ল্যান থাকা উচিত, ঠিক আছে? একটা সুন্দর প্ল্যান কিন্তু তোমার প্ল্যান মাফিক তোমাকে আগাইতে হবে। এখন তুমি যদি প্ল্যান মাফিক না আগায় তুমি ভাবো যে আচ্ছা ঠিক আছে যেভাবে আছে ওইভাবে পড়ে যাচ্ছে, তো হচ্ছে এই গতানুগতিক পড়ে গেলাম, তো জানলাম না কি পড়তে হবে কি না পড়তে হবে, এই জিনিসগুলো বা হচ্ছে একটা সঠিক প্ল্যান কিন্তু তোমার এই সময়টা প্রয়োজন। তো এই প্ল্যান মাফিক তুমি যদি আগাইতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি ভালো রেজাল্ট তুমি করতে পারবা। তোমার মাত্র 60 দিনে কিন্তু, বা হচ্ছে তুমি যে এখনো শুরু করো, তোমার কিন্তু প্রিপারেশন গোছানো সম্ভব। তো প্ল্যানটা কিভাবে করবা মনে রাখবে, তোমার কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই জিনিসগুলো জেনে তুমি ওইভাবে রুটিনটা সাজাবা। রুটিন সাজানোর পরে ওই রুটিন ওয়াইজ তুমি হচ্ছে প্ল্যান করে সুন্দর করে পড়াশোনাটা শেষ করবা। এখন কথা আছে যে ভাইয়া আমার তো একটা মেন্টরশিপের প্রয়োজন ছিল, যে এই সময়টা আমি কি করতে পারি, কিভাবে পড়বো, বা হচ্ছে কি কি করলে ভালো হয়। সেক্ষেত্রে তুমি ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ধরো আমাদের যে কোর্সটা আছে বা হচ্ছে আমাদের যে প্রাইভেট ব্যাচটা আছে, সেখানে তুমি কিভাবে তোমার প্রস্তুতিটা গুছাবে, কিভাবে প্ল্যান করবে, তুমি কিভাবে পরিশ্রমী হতে পারো, তোমার মেন্টাল সাপোর্ট, অনেক সময় ডিপ্রেশনে চলে যাও, দেখা যায় হচ্ছে কিভাবে পড়তে হবে কি না করতে হবে কিছু বুঝতেছো না, সামনের দিকে সব হজবড় লাগতেছে, যে ভাই আজকে পড়তেছি কালকে ভুলে যাচ্ছি, বা হচ্ছে আজকে পড়তেছি 2 দিন পড়তেছি 5 দিন পড়তেছি, 3 দিনের দিন বা 4 দিনের দিন 5 দিনের দিন চেয়ে আবার পড়তে ইচ্ছা করতেছে না। তো সম্পূর্ণ মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে তোমার রুটিন করে দেওয়া, তারপর হচ্ছে তোমার ক্লাস নেওয়া, লাইভ ক্লাস, তারপরে হচ্ছে তোমার এক্সাম নেওয়া, তুমি একটা টপিক কতটুকু বুঝতেছো তোমার ওটা ক্লিয়ার করে দেওয়া, সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু হচ্ছে আমার নিজের কাছে থাকে। তো এই জিনিসটা আমি তোমাকে সুন্দর করে গুছিয়ে দিতে কিন্তু পারবো। তো তুমি চাইলে হচ্ছে আমাদের কোর্সটাতে এনরোল করতে পারো। এনরোল করলে তুমি যে এই 60 দিন আছে, 60 দিন অর্থাৎ তোমার 2 মাসের ভিতরে, 2 থেকে আড়াই মাসের ভিতরে তোমার কিন্তু পুরো পরিস্থিতিটা আমি নিজে তোমাকে গুছিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে আর বেশি কথা বলবো না। যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ বা হচ্ছে শুরু করেছো, তারা লেগে থাকো, 60 দিন একদম পরিশ্রমী হয়ে লেগে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমার দ্বারা কিন্তু সবকিছু করা সম্ভব। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো।